হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ক্লাসটাতে আমরা গ্যাসের আচরণের সমস্ত থিওরি নিয়ে পর্যালোচনা করেছি। আজকের ক্লাসে আমরা চার্লস এবং বয়েলের সূত্রের কিছু গাণিতিক সমস্যা নিয়ে পর্যালোচনা করব। ক্লাসগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করতে পারো এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আমরা প্রথমে পর্যালোচনা করব যে বয়েলের সূত্র। তাহলে বেসিক্যালি বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? বয়েলের সূত্রে বলা হয়েছিল যে গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে যখন গ্যাসের উষ্ণতা টি এবং গ্যাসের ভর এম স্থির থাকবে তখন। তাহলে এখান থেকে আমরা পেয়েছিলাম কি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এখন যদি প্রাথমিক চাপ P1 হয়, P1 কি? গ্যাসের প্রাথমিক চাপ। V1 যদি আমাদের প্রাথমিক আয়তন হয়, P2 গ্যাসের অন্তিম চাপ, আর V2 হচ্ছে অন্তিম আয়তন। এই কন্ডিশনটা যদি আমার স্যাটিসফাইড করে তাহলে আমি বলতে পারি যে P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এবং গ্যাসের নিউমেরিক্যাল করার সময় আমাদের সবসময় পরম স্কেল নিয়েই কথাবার্তা বলতে হয়, তার জন্য চার্লসের সূত্রের আমরা কেলভিন স্কেলের রূপটা দেখব। তাহলে চার্লসের সূত্র আমাদের কি বলছে? যদি চাপ এবং উষ্ণতা স্থির থাকে, চাপ এবং গ্যাসের ভর যদি স্থির থাকে তাহলে গ্যাসের আয়তন পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হবে। এটা আমাদের চার্লসের সূত্র বলছে। তাহলে যখন আয়তন আমার V1, যখন আমার আয়তন প্রাথমিক আয়তন V1 তখন উষ্ণতা যদি T1 হয়, আর যখন আমার আয়তন V2 তখন উষ্ণতা যদি আমার T2 হয়, তাহলে আমরা বলতে পারি V1 বাই T1 ইকুয়াল টু আমাদের V2 বাই T2। এইটা আমাদের কি চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তাহলে এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমাকে নিউমেরিক্যালসগুলো দেখতে হবে। তাহলে প্রথম অঙ্কটা দেখো কি বলছে। প্রথম অঙ্কটা আমাদের বলছে যে স্থির তাপমাত্রায়, দেখো বলছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। তাহলে কোশ্চেনে কিন্তু আমার স্পষ্ট হয়ে বলে দিয়েছে যে টেম্পারেচার কনস্ট্যান্ট। আগে বুঝো, তাপমাত্রা স্থির আছে, গ্যাসের ভর এম কনস্ট্যান্ট, এই দুটো কথা বলে দিয়েছে। তাহলে প্রশ্ন পড়েই আমার মাথায় ক্লিক করবে কি বয়েলের সূত্র, কেননা কেবলমাত্র বয়েলের সূত্রে আমার গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির থাকে। তাহলে এখানে লাগবে কি? এখানে লাগবে আমাদের বয়েলের সূত্র। আর কি বলেছে? মানে আয়তন ও চাপ যথাক্রমে 750 ml এবং 80 সেন্টিমিটার Hg। ওই তাপমাত্রায় কত চাপে আয়তন 1000 ml হবে?
তাহলে আমাকে ডেটা যা যা দিয়েছে, প্রথম কন্ডিশন বলেছে যে প্রাথমিক আয়তন V1, এটা আমাকে বলেছে। V1 কত বলেছে? 750 ml। প্রাথমিক চাপ P1, এটা আমাকে বলেছে কত? 80 সেন্টিমিটার এইচজি। অন্তিম আয়তন V2 আমাকে বলেছে, V2 কত বলেছে? 1000 ml। অন্তিম চাপ P2, এটা আমাকে বলেনি। তাহলে দেখো, টেম্পারেচার কনস্ট্যান্ট, ভর কনস্ট্যান্ট, তাহলে আমার কি লাগবে? স্পষ্টতই আমার বয়েলের সূত্র কাজে লাগবে। তাহলে বয়েলের সূত্র কি বলছে? যে P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে P2। তাহলে P2 কি আসছে? P1V1 বাই V2। তাহলে P1 কত? 80। V1 কত? 750। V2 কত? 1000। দুটো শূন্য কেটে দাও। 5 15 75, 5 দুগুনি 10, 2 দিয়ে 8, 4 বার 4 15 60। তাহলে এই জিনিসটা আমার আসলো, সেটা কি? 60 সেন্টিমিটার এইচজি আমার এসছে। তাহলে আমাদের উত্তর কত? 60 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। খুব ইজি একটা অঙ্ক। এরকম অঙ্ক কিন্তু প্রায়শই শর্ট কোশ্চেনে আসে। নেক্সট, 5 স্টার লেভেলের অঙ্ক, একটু বুদ্ধি খাটাতে হবে। কি বলেছে? যে কোনো একটি হ্রদের তলদেশ থেকে 1 মিলিমিটার ব্যাসার্ধের একটি বুদবুদ উপরিতলে এলে ব্যাসার্ধ হয় 2 মিলিমিটার। বায়ুমণ্ডলীয় চাপ 76 সেমি পারস্তম্ভের চাপের সমান হলে হ্রদের গভীরতা কত? তার মানে আমাকে লেকের গভীরতা নির্ণয়ের অঙ্ক দিয়েছে। পারদের ঘনত্ব বলেছে, অভিকর্ষীয় ত্বরণের মান বলেছে, জলের ঘনত্ব বলে দিয়েছে। তাহলে যেগুলো আমার দেওয়া আছে, গিভেন ডেটা, তাহলে দেওয়া আছে কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে জলের ঘনত্ব। কত? জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বলেছে অভিকর্ষজ ত্বরণ, জি এর ভ্যালু বলেছে, জি এর ভ্যালু বলেছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই একটা ডেটা দিয়েছে, এই দুটো ডেটা দিয়েছে। আর দিয়েছে পারদের ঘনত্ব, এটা কত বলেছে? 13.6 গ্রাম পার সেমি কিউব। এই কটা জিনিস আমাকে কিন্তু ডেটা দিয়ে দিয়েছে। এবার দেখো, যদি আমি একটা হ্রদ ভাবি, সাপোজ এই একটা হ্রদ আছে, এই হ্রদের মধ্যে আমার জল আছে, তলা থেকে বুদবুদ উপরে উঠছে। তাহলে তলা থেকে বুদবুদ যখন উপরে ওঠে, বুদবুদের আকার বড় হতে থাকে। কেন? কারণ জলের গভীরতায় চাপ বেশি থাকে, চাপ বেশি থাকলে আয়তন কম হয়, আমরা বয়েলের সূত্র থেকে জানি। তার জন্য যখন বুদবুদটা নিচ থেকে আমাদের উপর দিকে উঠছে, তখন বুদবুদের আকার বাড়ছে। একটা জিনিস ভাবো, যে জলাশয়ের উপরিতল, এইখানে চাপ কি?
এখানকার চাপ মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। আর নিচের চাপ কি? বায়ুমণ্ডলীয় চাপের সাথে আমাদের জলের চাপ অ্যাড থাকবে। এই কনসেপ্টটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তার মানে জলাশয়ের উপরিতলের চাপটা কি? অনলি আমার বায়ুমণ্ডলীয় চাপ। নিচে কি চাপ? যে বায়ুর চাপ তো আছেই, সাথে কিন্তু জলের নিজস্ব চাপ থাকবে। এটাকে মাথায় রাখতে হচ্ছে। তাহলে দেখো, আমার সিচুয়েশন দুটো আসছে। একটা হচ্ছে জলের তলায়, আর একটা হচ্ছে জলের উপর। তাহলে জলের তলায় ব্যাসার্ধ হচ্ছে R1, এটা কত? এটা হচ্ছে আমার কিন্তু 1 মিলিমিটার। আর জলের উপর বুদবুদের ব্যাসার্ধ R2 কত? R2 আমাদের 2 মিলিমিটার। এইটুখানি কথা ক্লিয়ার? তাহলে জলের তলায় বুদবুদের আয়তন V1 কত হবে? 4/3 পাই R1 কিউব, দ্যাট ইজ 4/3 পাই মিলিমিটার কিউব। এটা হচ্ছে। আর এখানে আয়তন V2 কত? গোলকের আয়তন 4/3 পাই R2 কিউব। R2 কত? 2 এর কিউব, তার মানে 8 ইন্টু 4/3 পাই। এটা আমরা পাচ্ছি 4/3 পাই। এটা কি? মিলিমিটার কিউব। তাহলে এই 4/3 পাই, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই তো V1। তাহলে আমরা বলতে পারবো V2 সমান সমান কত? 8V1। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এইটা মাথায় রাখতে পারলে এরপরে আমাদের অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা একটু পরের একটা পেজ নিচ্ছি। ওকে, সিলেক্ট। I think okay. ওকে, নেক্সট পেজে আমরা দেখছি এটা। তাহলে এটা দাঁড়ালো, এটা 8V1। এখন দেখো যে জলাশয়ের উপরিতল, তাহলে জলাশয়ের উপরিতল, এখানে চাপ কত? চাপ হচ্ছে বায়ুর চাপ। আর এই বায়ুমণ্ডলীয় চাপটাকে আমি বলছি পি অ্যাটমসফিয়ারিক। সেটা কত? 76 সেমি পারস্তম্ভ। তাহলে 76 ইন্টু পারদের ঘনত্ব 13.6 ইন্টু আমাদের 980। এত কি ইউনিট? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর জলের তলদেশে চাপ কত হবে? এটাকে আমি P1 নাম দিচ্ছি। তাহলে P1 সমান সমান আমাদের PA প্লাস জলের চাপ। তা জলের গভীরতাটাকে আমি H ধরছি। জলের ঘনত্ব আমার বলেছিল 1 গ্রাম পার সিসি। H রো জি, জি কত? আমাদের 980।
এটার ইউনিটও আমার ডাইন পার সেমি স্কোয়ার। এখন আমাদের বয়েলের সূত্র দেখতে হবে। বয়েলের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে P1টা এখানে কে? P1টা আমার PA ইন্টু V1। P1টাকে আমি P1ই রাখছি। আর V1 বেসিক্যালি থাকছে আমার জলের তলদেশের চাপ। তাহলে V1 থাকলো। P2টা আমার PA, আয়তনটা আমার V2 থাকছে। তাহলে P1 এর মানটা কত? P1 এর মান আমি বসাবো PA প্লাস 980H ইন্টু V1, আর এদিকে PA ইন্টু আমার 8V1, এতটাই বসিয়ে দিয়েছি। বোথ সাইড থেকে আমার V1 কেটে গেল। তাহলে থাকছে কি PA ইকুয়াল টু আমার 8PA মাইনাস 980H। তাহলে 980H সমান সমান আমাদের কত? 7PA। তাহলে H ইকুয়াল টু 7, P এর মানটা এবার বসাবো। 76 ইন্টু 13.6 ইন্টু 980 ডিভাইডেড বাই 980, এটা আসলো। একটু বড় অঙ্ক, সেই কারণে এক পেজে ধরানো যাচ্ছে না। ওকে, তাহলে এখান থেকে আমার এইচ এর ভ্যালু যেটা আসছে সেটা 7235.2 সেন্টিমিটার। তার মানে বেসিক্যালি 72.35 মিটার অ্যাপ্রক্স। এই উত্তরটা আসছে। পরীক্ষায় খুব কঠিন প্রশ্ন না হলে এই জাতীয় প্রবলেম দেবে না, কারণ প্রবলেমটা খুব বড় প্রবলেম এবং তোমাদের পরীক্ষায় কোশ্চেনের হাইয়েস্ট মার্কস যেহেতু 3, সেহেতু এই জাতীয় বড় প্রবলেম আসার প্রবাবিলিটি কম। নেক্সট প্রবলেম দেখো, বলছে ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার। তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসের আয়তন কত হবে? খুব ইজি অঙ্ক। টেম্পারেচার বা তাপমাত্রাটা কি? আমাদের রুম টেম্পারেচার, তাই তো, যেটা আমাকে ফিক্সড কনস্ট্যান্ট। ঘরের তাপমাত্রা আমার স্থির আছে। আর কি? গ্যাসের ভর m, এটাও কনস্ট্যান্ট। তাহলে যখনই আমি টেম্পারেচার এবং মাসকে কনস্ট্যান্ট দেখব, তখনই আমাদের মাথায় কি ক্লিক করবে? আমাদের মাথায় ক্লিক করবে বয়েলের সূত্র। যদি ক্লিক না করে তাহলে কিন্তু আমাদের পড়াশোনায় ফাঁকি মারা হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে বয়েলের সূত্র ক্লিক করলো। প্রথমে কি বললো? যে 76 সেমি পারস্তম্ভের চাপে। তাহলে আমার গিভেন কি কি? দেওয়া আছে প্রাথমিক চাপ, দ্যাট ইজ P1, এটা কত? 76 সেমি এইচজি, এটা বলা আছে। প্রাথমিক আয়তন দিয়েছে V1, এটা কত? 1 লিটার। তাহলে যেহেতু 1 লিটার বলছে, এটা প্রাথমিক আয়তন। এবার
অন্তিম চাপ P2, এটা কত বলেছে? 19 সেন্টিমিটার এইচ, মানে চাপ কমানো হচ্ছে, গ্যাসের আয়তন জানতে চেয়েছে। তাহলে অন্তিম আয়তন V2 এটা আমাকে আর দেয়নি। যখনই এটা আমার দেয়নি, তার মানে আমাকে বয়েলের সূত্র লাগাতে হবে। আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে এখান থেকে আমাকে V2 বের করতে বলছে, তাহলে V2 ইকুয়াল টু কত আসছে? P1 V1 বাই P2। তাহলে P1 এর মান বসাও 76 সেমি, V1 আমার 1 লিটার, P2 আমার 19 সেমি। 19 দিয়ে 76 4 কাটে, দ্যাট ইজ 4। তাহলে V2 কত আমাদের আসলো? 4 লিটার। তাহলে 4 লিটার হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তাহলে এইভাবে কিন্তু আমরা বয়েলের সূত্রের অঙ্কগুলো দেখতে পারি, এবং এই জাতীয় অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে, কেবল একটু ডেটা চেঞ্জ করে দেবে। নেক্সট প্রবলেম দেখো, বলেছে যে 100 সেমি কিউব আয়তনের একটি বেলুনকে হ্রদের 103.3 মিটার গভীরে নিয়ে গেলে আয়তন কত হবে? বায়ুমণ্ডলীয় চাপ 10.33 মিটার জলস্তম্ভের চাপের সমান। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে কি বলছে? প্রথম ডেটা দিয়েছে যে বায়ুমণ্ডলের চাপ সমান সমান 10.33 মিটার জলস্তম্ভের চাপ, এই কথাটা বলেছে, তাই তো? তাহলে হ্রদের উপরিতল, দুটো সিচুয়েশন ভাব দেবে। আমাদের এরকম ভাবে লেক আছে, লেকের মধ্যে এরকম ভাবে জল আছে, এই লেকের উপরিতলের কথাটা ভাব দেবে, লেকের তলদেশের কথাটা ভাব দেবে। আর লেকটা কত গভীর বলেছে? যে 103.3 মিটার গভীর। তাহলে এই গভীরতাটা আমার 103.3 মিটার, এই জিনিসটা কিন্তু আমাকে বলে দিয়েছে। তাহলে কি ধরবো? যে হ্রদের উপরিতলে বেলুনের আয়তন, দেখো 100 সেমি কিউব বলেছে, তাহলে V1 ইকুয়াল টু 100 সেন্টিমিটার কিউব। হ্রদের উপরিতলে চাপ, চাপটা কি? P1। এটা কার সমান? বায়ুমণ্ডলীয় চাপ P এর সমান। আর এবার কোথায় যাব? হ্রদের তলদেশে। বেলুনের আয়তন কত হয়ে যাবে? V2 হবে, তাই তো? আর হ্রদের তলদেশে চাপ P2 সমান সমান কত হচ্ছে? বায়ুমণ্ডলীয় চাপ প্লাস আমাদের 103.3 মিটার জলের চাপ। এবার এটাকে যদি আমি বায়ুমণ্ডলীয় চাপের রেসপেক্টে লিখি, PA, কি বলছে? বায়ুমণ্ডলীয় চাপ 10.33 মিটার জলের চাপের সমান। তাহলে তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে P অ্যাটমসফিয়ারিক সমান সমান 10.33 মিটার জলস্তম্ভের চাপ। তাহলে এটা 10.33 10 গুণ,
তার মানে এটা আমাদের হয়ে যাবে 10 PA। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 11 PA এটা দাঁড়ালো। এইবার আমার লাগাতে হবে কি? বয়েলের সূত্র। তাহলে আমি এখান থেকে এই জায়গাটায় করছি। বয়েলস ল থেকে আমরা পাচ্ছি বায়ুমণ্ডলীয় চাপ PA ইন্টু আয়তন আমাদের তখন 100 cc ইকুয়াল টু আমাদের 11 PA আর আয়তন আমার V2। তাহলে V2 ইকুয়াল টু আমাদের কি আসছে? PA গুণ 100 বাই 11 PA। PA এর সাথে PA কেটে যাচ্ছে, তাই এটা অ্যাপ্রক্সিমেটলি 9.09 cc আসছে উত্তর। তাহলে এইটা কিন্তু আমাদের উত্তর থাকছে। তাহলে আশা করি অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। একটু জটিল অঙ্ক, একটু বোঝার অঙ্ক। কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে? যে জলের তলদেশে চাপ নির্ণয় করতে আমাকে কিন্তু প্রথমে কন্ডিশন বলেছে যে বায়ুর চাপ PA যদি হয়, PA সমান সমান 10.33 মিটার জলস্তম্ভের চাপের সমান। তাহলে 1 মিটার জলস্তম্ভের চাপ মানে কি? PA বাই 10.33। আমি একটু লিখে দিচ্ছি যে এই জায়গাতে যে 1 মিটার H2 এর চাপ, এটা কত? বায়ুমণ্ডলীয় চাপ PA ডিভাইডেড বাই 10.33। এবার এই 103.3 মিটার জলের চাপ মানে কি? PA বাই 10.33 দিয়ে গুণ করব, করলে আসবে আমাদের 10 PA। এখান থেকে আমার 11 PA এসছে। তাহলে বেসিক্যালি বয়েলস ল একবার আমাদের জলতলের উপরে লাগাতে হয়েছে, আর একবার হ্রদের তলদেশে লাগাতে হয়েছে। জলতলের উপরে লাগালে কি হবে? P1 V1 ইকুয়াল টু P2 V2। P1 কত? PA। V1 কত? 100। P2 কত? 11 PA। V2 V2 আমি V2টা জানি না, তাহলে V2 সমান সমান PA ইন্টু 100 ডিভাইডেড বাই 11 PA। এটা করলে আমাদের আসছে 9.09 সেন্টিমিটার কিউব। খুবই ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। ভৌত বিজ্ঞান কোশ্চেন কঠিন আসলে এই জাতীয় অঙ্ক দেবে, আদারওয়াইজ দেবে না। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা কি বলছে? বলছে STPতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 cc, 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি Hg চাপে আয়তন কত হবে? দুটো জিনিস বলে দিয়েছে। তোমাদের নিউমেরিক্যালে কোশ্চেন পড়ে বুঝতে অসুবিধা হয়, কোশ্চেনের মধ্যেই কিন্তু কি ইউজ করতে হবে তা বলে দিয়েছে। দেখো, STP বলেছে মানে আমার হচ্ছে চাপ, এটা কনস্ট্যান্ট, আর কি টেম্পারেচার, উষ্ণতা, এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এইবার চাপটাকে আমি বাড়িয়েছি, বাড়িয়ে 104 সেমি Hg করেছি। চাপ STPতে আমার 76 সেন্টিমিটার Hg। চাপকে বাড়ানো হয়েছে। আর একটা কথা বলেছে উষ্ণতা অপরিবর্তিত, উষ্ণতা কনস্ট্যান্ট বলে দিয়েছে। চাপকে এখান থেকে বাড়িয়ে করা হয়েছে 104 সেমি Hg। তাহলে প্রাথমিক চাপ জানি, অন্তিম চাপ জানি। প্রাথমিক আয়তন V1 বলেছে, অন্তিম আয়তন বের করতে বলেছে। তার মানে স্পষ্টই যে বয়েলের সূত্র কাজে লাগবে। তাহলে আমার দেওয়া কি কি আছে? দেওয়া আছে প্রাথমিক চাপ P1, সেটা কত? 76 সেন্টিমিটার Hg।
প্রাথমিক আয়তন V1 এটা কত 52 মিটার কিউব। ঠিক আছে, নো প্রবলেম। আর অন্তিম অন্তিম চাপ P2 এটা আমাদের বলেছে 104 সেন্টিমিটার এইচজি, মানে চাপ বাড়ানো হয়েছে, ন্যাচারাল কথা আয়তন কমবে। তাহলে অন্তিম আয়তন V2টা আমার জানা নেই। তাহলে আমাদের অন্তিম আয়তন জানা নেই, তাহলে কার বয়েলের সূত্র লাগবে। বয়েলের সূত্র লাগলে P1V1 ইকুয়াল টু আমরা জানি P2V2। তাহলে এখান থেকে V2 সমান সমান P1V1 বাই P2। তাহলে সবগুলো বসিয়ে দাও। P1 76, V1 52 আর P2 104। 52 দিয়ে 104 দুবার কাটে, 2 দিয়ে 76, আমাদের 38 বার কাটে। তাহলে এটা কত আসলো 38 মিটার কিউব। খুব ইজি অঙ্ক। ভৌতবিজ্ঞান একটু কেয়ারফুলি পড়লে আমাদের কোনো অসুবিধা থাকবে না। তারপরে প্রবলেম কি বলছে, যে একটি সিলিন্ডারে 15 বায়ুমণ্ডলীয় চাপে 10 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে 2 বায়ুমণ্ডলীয় চাপে 5 লিটার আয়তনের কতগুলি বেলুন ফোলানো যাবে। তার মানে বেসিক্যালি 15 ATM চাপে 15 ATM চাপে আমাদের 10 লিটার গ্যাস আছে। তাহলে 2 ATM চাপে আয়তনটা কত হবে এটা আগে বের করি। তাহলে আমার কি কি বলা আছে, এবার কিন্তু আমি আর অতটা লিখবো না, তোমাদের বোঝার জন্য 3-4টে প্রবলেমে লিখেছি। তাহলে প্রাথমিক চাপ P1 এটা বলেছে 15 বায়ুমণ্ডলীয় চাপ 15 ATM। হাইড্রোজেন গ্যাসের আয়তন প্রাথমিক আয়তন V1 বলেছে 10 লিটার। অন্তিম চাপ P2 বলেছে 2 ATM। অন্তিম আয়তন V2টা আমার জানা নেই, তাহলে V2 আমাকে বের করতে হবে। তাহলে বয়েলের সূত্র থেকে আমি পাচ্ছি P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে V2 কত P1V1 বাই P2 বসিয়ে দাও। একদম যেমন যেমন ডেটা আছে তেমন তেমন বসাবো। P1 কত 15, V1 কত 10, P2 কত 2, 2 দিয়ে 10 কবার কাটে 5 বার, 5 15 কত 75। তাহলে 75 লিটার বেরিয়েছে। ঠিক আছে, তাহলে আয়তন বাড়লো কত, আয়তন বেড়েছে। আগে কত 10 লিটার, এখন কত 75 লিটার। তাহলে আয়তন বেড়েছে 75 মাইনাস 10, এটা কত 65 লিটার। আমাকে কি বলেছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে 5 লিটার আয়তনের কতগুলি বেলুন ভর্তি করা যাবে। আচ্ছা 10 লিটার গ্যাস তো সিলিন্ডারে পড়ে থাকছে, 65 লিটার সিলিন্ডারের বাইরে। তাহলে এটা দিয়ে ভর্তি করতে হবে কত লিটার, 5 লিটার আয়তনের। তাহলে 65 বাই 5, 5 দিয়ে 65 13 বার যাবে, তাহলে 13টা বেলুন। তাহলে 13টা বেলুন ভর্তি করতে আমরা পারবো। ইজি এবং ইন্টারেস্টিং টাইপের অঙ্ক।
ইজি টাইপের অঙ্ক। নেক্সট দেখো কি বলছে, অঙ্কটা একটু পড়ো। বলছে ৮০ সেমি পারস্তম্ভের চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ৪ লিটার। একই উষ্ণতায় ১২৮ সেমি পারস্তম্ভের চাপে আয়তন 2.5 লিটার। দেখাও গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে। বেসিক্যালি বয়েলের সূত্র মানতে গেলে কি জানতে হবে? P1V1 ইকুয়াল টু P2V2, এটা হবে তবেই তো বয়েলের সূত্র মানবে, কারণ এটাই তো বয়েলের সূত্র, তাই তো? তাহলে P1 কত? P1 আমার বলছে ৮০ সেমি পারস্তম্ভের চাপ, মানে ৮০ সেমি এইচজি। আয়তন V1 এটা কত? ৪ লিটার। আচ্ছা, বলছে ১২৮ সেমি পারস্তম্ভের চাপ, P2 কত? ১২৮ সেমি এইচজি। আর আমাদের V2 কত? 2.5 লিটার। তাহলে আমরা একটা কাজ করি, P1V1 বাই P2V2 করে দেখি কি আসে। P1V1 ৮০ ইন্টু ৪, আর এদিকে কত? ১২৮ ইন্টু 2.5, পয়েন্টটা তোলো, উপরে ১০ হলো, দাঁড়ালো। খুব ভালো। ৪ দিয়ে কাটো, ৩ ৪ 12, ৪ দুগুণে ৮, ৩২ বার কাটছে। আচ্ছা, আবার ৪ দিয়ে কাটো, ৪ 20 ৮০, আর ৪ 8 32। ১০ কাটো ২ দিয়ে, ৫ দুগুণি ১০, ৪ কাটলো। ৪ দিয়ে ২০, ৫ বার কাটে, ৫ আর ৫ ২৫, ২৫ হিসেবে ২৫ পুরো কেটে যাচ্ছে, তার মানে এটা কত আসলো? ১ আসলো। তাহলে আমাদের কি দাঁড়ালো? P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে এটা কি? এটাই তো বয়েলের সূত্র, হ্যাঁ কি না বল? বলবে হ্যাঁ এটাই বয়েলের সূত্র। তাহলে আমাদের এরকম জোশের সাথে কিন্তু অঙ্ক করতে হবে, আর আমরা যদি এইভাবে জোশের সাথে অঙ্ক করতে পারি তাহলে দেখতে পাবো ভৌত বিজ্ঞানে আমরা ৯৮ ৯৯ নাম্বার আমরা হামেশাই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এর পরেরটাই আসো। বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27°C, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? এইবার আমরা বয়েলের সূত্র থেকে চার্লসের সূত্রে এসেছি। কেন? আয়তনের সাথে আমার দেওয়া আছে উষ্ণতার সম্পর্ক। তাহলে প্রাথমিক উষ্ণতা T1, এটা কত কেলভিনে নেব? ২৭°C, কেলভিনে নিতে গেলে ২৭৩ যোগ করতে হয়, তাহলে এটা কত আসছে? ৩০০ কেলভিন। কোনো গ্যাসের তাপমাত্রা এত, আয়তন দ্বিগুণ হবে বলেছে, তাহলে প্রাথমিক আয়তন এটাকে আমি V1 ধরছি। অন্তিম আয়তন V2, যেটা কিনা প্রাথমিকের দ্বিগুণ, মানে 2V1। আর অন্তিম উষ্ণতাটাকে আমি T2 কেলভিন ধরছি। এই T2টা আমার বের করতে হবে। তাহলে চার্লসের সূত্র কি জানি? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। তাহলে বেসিক্যালি V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। তাহলে V1 কত? V1ই থাকছে, V2 2V1, তার মানে এই পার্টটা হাফ। আর T1 আমাদের ৩০০ কেলভিন, T2 আমার জানা নেই, তাহলে এখান থেকে T2 কত? ৬০০ কেলভিন। কিন্তু ডিগ্রি সেলসিয়াসে বের করতে বলেছে,
তাহলে T2 আমাদের বেরোলো 600 কেলভিন। তাহলে T2 ডিগ্রি সিতে কত? 600 থেকে 273কে বিয়োগ দাও। তাহলে এটা করলে আমাদের আসছে 327 ডিগ্রি সি। তাহলে এইভাবে কিন্তু আমরা চার্লসের সূত্রের অঙ্কগুলোও কিন্তু দেখতে পারি, খুব ইজি অঙ্ক। চলো আরেকটা প্রবলেম দেখি। কি বলছে? 760 mm Hg চাপে 0 ডিগ্রি তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন এত। একই চাপে 546 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন কত হবে? খুব ভালো অঙ্ক। আবার এটা দেখো, স্থির চাপ বলেছে, মানে চার্লসের সূত্র। তাহলে টেম্পারেচার T1 বলেছে 0 ডিগ্রি প্লাস 273, দ্যাট ইজ 273 কেলভিন। প্রাথমিক উষ্ণতা বলেছে। আয়তন V1 বলেছে 300 সিসি, সেন্টিমিটার কিউব। T2 546 ডিগ্রি সেন্টিগ্রেড, এর সাথে 273 যোগ করব, করলে কত হচ্ছে? 6 আর 3 9, আর 7 আর 4, 7 আর 4 হচ্ছে 7 8 9 11, 1 হাতে 1, 3 5 আর 3 8, 819 কেলভিন। এটা হলো T2। আয়তন জানতে চেয়েছে, V2 আমার জানা নেই। তাহলে চার্লসের সূত্র থেকে আমি কি জানি? V1/T1 ইকুয়াল টু V2/T2। তাহলে V1 এর জায়গায় কত? 300, T1 এর জায়গায় কত? 273, V2 আমার জানা নেই, T2 কত? T2 আমার 819। এগুলো সব বসিয়ে দাও, তাহলে কত আসছে? V2 ইকুয়াল টু 819 গুণ 300 বাই 273, 273-এর 3 গুণ, তার মানে V2 ইকুয়াল টু আমার 900 সিসি, মানে 900 সেন্টিমিটার কিউব হচ্ছে আমার ওই গ্যাসের আয়তন হবে। তাহলে খুব ইজি অঙ্ক। আমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এরকম অঙ্ক খুব আসে। নেক্সট দেখো, বলেছে একটি কাচের পাত্রে 67 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করলে কোন উষ্ণতায় 1/3 পরিমাণ বায়ু বেরিয়ে যাবে? সেম টাইপের অঙ্ক আমরা অনেক 2-3টে দেখলাম, এটা নিজেরা ট্রাই করবে। তাহলে প্লিজ ট্রাই অ্যাট হোম। তারপরে নেক্সট প্রবলেম আসো। বলছে একটি ঘরের আয়তন 8 মিটার ইন্টু 5 মিটার ইন্টু 5 মিটার, উষ্ণতা 20 ডিগ্রি থেকে বেড়ে 40 ডিগ্রি হলে কত শতাংশ বায়ু ঘর থেকে বেরিয়ে যাবে? মানে ঘরের আয়তনের থেকে যতটা আয়তন বেশি বায়ু হবে সেটাই বেরিয়ে যাবে। তাহলে প্রাথমিক আয়তন V1, সেটা ঘরের আয়তন। প্রাথমিক আয়তন V1 কত? 8 গুণ 5 গুণ 5, 25 ইন্টু 8, মানে কত? 200 মিটার কিউব। এটা প্রাথমিক চাপ, প্রাথমিক উষ্ণতা T1, সেটা কত? 20 ডিগ্রি সি। তাহলে 20 প্লাস 273, তাহলে কত আসছে? 293 কেলভিন। টেম্পারেচার T2 40 ডিগ্রি, 40 প্লাস 273, তাহলে আমাদের এটা কত আসছে? 313 কেলভিন। এটা দাঁড়ালো। তাহলে চার্লসের সূত্র কি বলে? V2টা আমি জানি না, V1/T1 ইকুয়াল টু V2/T2, এটা চার্লসের সূত্র বলে। তাহলে এখান থেকে V2 বের করো, V2 সমান সমান V1T2/T1। তাহলে V1 কত? 200, T2 কত? 313, আর T1 আমাদের
293, এটাকে কাটাকাটি করলে আসছে 1.0683 ইন্টু 200। তো আমি পার্সেন্টেজ বের করতে চাইছি, তাহলে এটাকে লিখতে পারি 1.0683 V1, V2 এটা বেরোলো। তাহলে কতটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু 100%, এতটা পার্সেন্টেজের বায়ু বাইরে বেরোবে। তাহলে আমি যদি বসাই V2-র জায়গায় 1.0683 মাইনাস 1 ইন্টু V1 বাই V1 ইন্টু 100%, এটা করলে 6.83%, এই মানটা আসবে। তাহলে এই পরিমাণ বায়ু কিন্তু বেরিয়ে যাবে। খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, একটু হয়তো আমার ব্যাকে চলে যেতে পারে, তার জন্য এটাকে একটু আমি এই সাইডে নিয়ে আসি। তাহলে এর পরের অঙ্কের দিকে এগোবো, দেখি। বলেছে একটি ফ্লাক্সের আয়তন 500 ml, স্থির চাপে ফ্লাক্সের তাপমাত্রা 25 ডিগ্রি থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি করলে ওই ফ্লাক্স থেকে কত বাতাস বেরিয়ে যাবে। দেখো, আগে যে অঙ্কটা করলাম ঠিক সেম টু সেম অঙ্ক, তার মানে এই জাতীয় অঙ্কটা কিন্তু নিজেদেরকে করতে হবে, এটা HW। নেক্সট বলেছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হলো। 0 ডিগ্রি সি এবং 30 ডিগ্রি সি উষ্ণতায় আয়তনের অনুপাত কত? এই জাতীয় অঙ্ক MCQ আকারে দেবে বা 1 নম্বরের শর্ট হিসাবে আসবে। খুব লাগ ভালো থাকলে তবে 2 নম্বর দিতে পারে। দেখো, চাপ স্থির রেখেছে, ভর স্থির, চার্লসের সূত্র। তাহলে প্রাথমিক টেম্পারেচার T1 সেটা কত? 0 ডিগ্রি সি মানে 273 কেলভিন। আর অন্তিম উষ্ণতা T2 30 ডিগ্রি বাড়িয়েছ, তাহলে 273 প্লাস 30 303 কেলভিন। এখন বয়েলের সূত্র থেকে আমরা জানি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, তার মানে V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। T1 কত? 273, T2 কত? 303। তাহলে V1 ইস টু V2 কত? 273 ইস টু 303। বলো সোয়াহা। তাহলে এইভাবে কিন্তু অঙ্ক আমাদের ম্যাচ করে যাবে। খুব ভালো অঙ্ক। নেক্সট অঙ্কে আসি। কি বলছে? বলছে 300 কেলভিন উষ্ণতায় 760 mm Hg চাপে কোনো গ্যাসের আয়তন 300 সেমি কিউব, STP-তে আয়তন কত হবে? খুব ভালো অঙ্ক। প্রাথমিক উষ্ণতা বলে দিয়েছে 300 কেলভিন, কনফিউজ করার জন্য। 300 কেলভিন মানে কি? 300 মাইনাস 273 ইকুয়াল টু 27 ডিগ্রি সি, কিন্তু কেলভিনেই রাখতে হবে। তাহলে প্রাথমিক উষ্ণতা T1 আমি জানি, চাপ P1 এটা কত? 760 mm Hg,
মানে কি 76 সেমি পারস্তম্ভের চাপ, 76 সেমি এইচজি। গ্যাসের আয়তন V1 আমাকে বলেছে 300 সিসি, 300 সেন্টিমিটার কিউব। আর একটা কন্ডিশন বলেছে এসটিপি। তাহলে এসটিপিতে তাহলে পি টু হচ্ছে এসটিপি। এসটিপি মানে কি 76 সেমি এইচজি। আর একটু আগে পেলাম কি P1 ও 76 সেমি, তাহলে P1 ইকুয়াল টু P2। তাহলে চাপ কি ধ্রুবক, চাপ কনস্ট্যান্ট থাকছে। উষ্ণতা T2 কত হচ্ছে, T2 0 ডিগ্রি, তার মানে এসটিপিতে T2 হচ্ছে 273 কেলভিন। টেম্পারেচার চেঞ্জ হয়েছে, গ্যাসের ভর চেঞ্জ হয়নি, আয়তনও তাহলে চেঞ্জ হবে। V2 কত, কার সূত্র লাগবে, চাপ স্থির, চোখ বন্ধ করে চার্লসের সূত্র, তাহলে বসিয়ে দিতে হবে। তাহলে বসাবো V1/T1 ইকুয়াল টু V2/T2। V1 কত 300 সিসি, T1 কত আমাদের 300 কেলভিন, V2 কত জানি নিকো, T2 কত 273। 300 সাথে 300 কেটে যাচ্ছে, V2 ইকুয়াল টু 273 সিসি। খুব সোজা অঙ্ক, কিন্তু কনফিউজ করার জন্য একটু ডেটার সাথে খেলেছে। মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু একটু এরকম ডেটার সাথে খেলবে, একটু সতর্কভাবে করলে আমরা প্রত্যেকটা অঙ্ক নামিয়ে দিয়ে আসতে পারবো। ভৌত বিজ্ঞানে 100-এ 100 মার্কস পাওয়া কোনো ব্যাপারই নয়। তাহলে আজকের ক্লাসটা আমরা এইখানে শেষ করে দিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে।